কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে কাঁকড়া ভুনা করে দেখাবো। এর জন্য আমি প্রথমে কাঁকড়াগুলোকে পরিষ্কার করে নিব। দেখতে পাচ্ছেন কাঁকড়াগুলোর বড় বড় যে পা দুটা ছিল এটাকে আমি হাত দিয়ে কিভাবে ভেঙে নিয়েছি। এরপর আমি এটা মাঝখান থেকে একটা ছুরি বা কিছু দিয়ে ছিদ্র করে এই যে হাত দিয়ে দেখাচ্ছি আমি যেই ফুসফুসের মতো যেটা আছে সেটা আমি ফেলে দিব। এটা আসলে খাওয়া যায় না। এটাকে অনেকে মাছের বা কাঁকড়ার কানও বলে থাকে। এরপর পাগুলোকে আমি কেটে নিব, মাঝখানে টুকরো করে নিব। এবার আর চোখের পাশে যে অংশটা সেটাও আমি ফেলে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখন যেই খোলসটা আমি বের করেছি টেনে সেটার মধ্যে ডিম আছে, এটা আমরা নিতে পারি। এই যে এখন আমি হাত দিয়ে যেটা বের করছি এটা এভাবে করে আমি একে একে সবকটি কাঁকড়া পরিষ্কার করে নিব। আমি আপনাদের সুবিধার্থে আমি আরেকটি কাঁকড়া কিভাবে করছি দেখিয়ে দিচ্ছি। এটা খুবই সহজ। আপনারা চাইলে কাঁকড়া যে ছোট ছোট চিকন পাগুলো আছে সেগুলো চাইলে একদম ছোট করে ফেলতে পারেন কিংবা রাখতে পারেন হালকা। আমি রেখেছি কারণ আমার কাছে চিবিয়ে খেতে ভালো লাগে। আপনারা কে কে কাঁকড়া খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আর কাঁকড়া কিন্তু অনেকভাবে রান্না করা যায়। কে কিভাবে রান্না করেন, আপনাদের কোন কার অঞ্চলে কিভাবে রান্না করে সেটা জানাবেন। আমি একেবারে চিংড়ি যে ভুনা যেভাবে করে শুকনো শুকনো সেভাবেও করি, আবার অনেক সময় পরোটা দিয়ে খাওয়ার জন্য একটু ঝোল ঝোল করেও করি। দেখতে পাচ্ছেন এখানে আমি কতগুলো কাঁকড়ার পা জমা হয়েছে, এগুলোকে একটু একটু করে আমি হালকা একটু বাড়ি দিয়ে নিচ্ছি। তাহলে কি হবে, মশলাগুলোকে সব ভিতরে ঢুকবে, খেতে ভালো লাগবে। আমি এই কাজগুলো ছাদে করেছিলাম। আমার কাছে মনে হলো আজকে একটু আপনাদের সাথে ছাদে গিয়ে ভিডিওটা করি। এরপর বাসায় চলে এসেছি। বাসায় এসে এগুলোকে খুব সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন 3-4 বার মতো করে ধুয়ে নিচ্ছি কারণ খুব বেশি ময়লা থাকে। দেখতেই পাচ্ছেন এখন এগুলো কত সুন্দর হয়ে গেছে, একদম ফ্রেশ। আসলে এই কাঁকড়াতে কিন্তু প্রচুর ময়লা থাকে, যে কারণ এগুলো তো সমুদ্রে থাকে, আবার হচ্ছে বালি পানি, খুব ভালো করে পরিষ্কার করে নিতে হয়। এরপর এখন আমি প্যানে তেল দিয়ে নিয়েছি আর দিয়ে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজের পেস্টটাও ইউজ করব, সেজন্য আমি একটু কম করে দিয়েছি। আমার এখানে কিন্তু প্রায় 2 কেজি বা 3 কেজি চাইতেও বেশি হবে কাঁকড়া, এজন্য আমি এখানে খুব বেশি পরিমাণ আদা বাটা, রসুন বাটা, এখানে হচ্ছে সর্ষে বাটা, বাদাম বাটা, টক দই সবকিছু দিয়ে নিয়েছি। আমি এখানে সব ধরনের মশলা দিয়েছি কারণ টেস্টের জন্য। আপনারা এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, শুকনো মশলার গুঁড়ো আর হচ্ছে স্পেশাল মশলাও দিয়েছি শুধু টেস্ট ভালো আসার জন্য। আপনারা চাইলে না দিলেও পারেন। এখন আমি এতে খুব বেশি করে মশলা দিয়ে এটাকে ভালো করে কষাবো। দেখতে পাচ্ছেন উপরে তেলটা ভেসে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। যখনই দেখবেন তেলটা উপরে ভেসে এসেছে তার মানে মশলাটা একদম খুব সুন্দরভাবে পারফেক্টলি কষানো ডান। দেখতে পাচ্ছেন আমার এখানে কতগুলো কাঁকড়া, এই কাঁকড়াগুলো একদম ফ্রেশ ছিল। আর কাঁকড়ার সাথে পেঁয়াজ হলে তো জমে যায়। আমরা চট্টগ্রামে যারা থাকে তারা জানে নেভালে কাঁকড়া আর পেঁয়াজু, ছোট ছোট পেঁয়াজ, এটা খুব ভালো পাওয়া যায়। এখন আমি এতে কিছু টমেটো পেস্ট আর হচ্ছে টক দই দিয়ে দিচ্ছি, এটা জাস্ট ফ্লেভারের জন্য। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, না দিলেও হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ফ্রোজেন টমেটো। আমার কাছে ফ্রোজেন টমেটো ছিল, আমি সেটা দিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমার কাঁকড়া রান্না করার ফাইনাল লুক। আমি খুব সুন্দর করে এটা রান্না করেছি। আমার জামাই বা আমরা এভাবে খেতে পছন্দ করি, একদম ভুনা ভুনা, ঝোল থাকবে না। আমার জামাইকে যখন দেখালাম আমরা এভাবে কাঁকড়া খাচ্ছি, ও বলতেছে এগুলো আরো কেন কালো কালো হয়নি। আসলে ও আরো বেশি কালো কালো পছন্দ করে, কিন্তু ঝোল থাকা যাবে না। তবে নেভালের যে কাঁকড়া গুলো বিক্রি করে পেঁয়াজু দিয়ে, সেগুলো কিন্তু এভাবেই শুকনো শুকনো খাওয়া হয়, পেঁয়াজুর সাথে খুব ভালো লাগে। তবে আমার কাছে পরোটা দিয়ে এই কাঁকড়ার ঝোলটা খেতে খুব ভালো লাগে। আমি কিছু অংশ এক্সট্রা করে রেখে দিয়েছি, আমি এগুলোকে ঝোল করে রান্না করব। আমি এখন আলাদা করে রান্না করেছি ঝোল ঝোল করে, সেটা আমি পরোটা দিয়ে এরপর দিন খাবো। এখন এখানে দেখতে পাচ্ছেন বিকালের দিকে আমি পেঁয়াজু বানিয়েছি আর সাথে কাঁকড়া চা। একদম নেভাল নেভাল ফিল আসছে। যদি সাথে সমুদ্র থাকতো তাহলে তার কথাই ছিল না। আজকে এ পর্যন্ত। আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ভিডিওটাতে লাইক এন্ড কমেন্ট করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আল্লাহ হাফেজ।